আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে নিয়ে যে রান্নাঘর থেকে আপনাদের সাথে আবার হাজির হলাম। আমি রান্না করতেছি। আমার বাচ্চারা শুয়েছিল, আজকে অনেকক্ষণ ঘুমাইছে, তো আমি ওর সাথে ছিলাম রুমে, একটু লেট হয়ে গেছে। তো আমি তাড়াহুড়া করে চিন্তা করছি কী রান্না করবো চিকেন বের করে রাখছিলাম। তো চিকেনটা কীভাবে অন্যরকম করে রান্না করা যায় চিন্তা করতেছি, মাথায় আসতেছে না আজকে, কারণ লেট হয়ে গেছে, সামনে স্কুল থেকে এসে পড়বে। তো জাস্ট চিকেন রান্না করতেছি নর্মাল করেই। আর ফুলকপি ভাজি করবো চিন্তা করছি। ফুলকপি কুটা আছে, আমি যে ওদিন কুটে রাখছিলাম ফুলকপি, ফ্রিজে ডিপে ফ্রোজেন করা আছে। আর হলো সামনে আসার টাইম হয়ে গেছে, আমি নাও যেতে পারি। ওই ভাইয়া মেয়েকে নিয়ে আসবে, ফাতিয়াকে নিয়ে আসবে। তো বললো যে আমি সানাইকেও নিয়ে আসবে, মনে হচ্ছে তাহলে ঠিক আছে, আমাদের সুবিধা হয়। তো ভাইয়াই নিয়ে আসবে। স্কুলে বলা আছে যে আপু যদি না যেতে পারে, ভাইয়া যদি না যেতে পারে, আমি আপুর ফাতিয়াকে নিয়ে আসি। আর আমি যদি না যেতে পারি তাহলে মানে ভাইয়া বা আপু যায় নিয়ে আসে, কারণ হয়তো অ্যালাউ করে না আদার পার্সন, থার্ড পার্সন কেউ মানে বাচ্চা পিক করলে নাম দিয়ে দিতে হয়। সো আমরা নাম দিয়ে দিয়েছিলাম যে আমার অ্যাবসেন্সে আসলে আগে তারা আনতে পারবে, তাদের অ্যাবসেন্সে আমি ফাতিয়াকে আনতে পারবো। সো সেভাবে বলা আছে। তো ওই যে আমি রান্না করতেছি আর কথা বলতেছি, কারণ আমার অলরেডি দেরি হয়ে গেছে। আমার ছোটোটা উঠলো, উঠে একটু টুকিটাকি খাওয়াইলাম, খাইতো না ওরকম করে। খাওয়ানোর পর এই যে এখন আমি একটু তাড়াহুড়া করে রান্না করতে নামলাম। আর মেয়েটা আইসাই খাবে, খায়া আমার এই সময়টা একটু নাকে মুখে থাকে। আবার ওর আরবি আছে, আরবিতে যাবে, তাড়াহুড়া করে আমার খাওয়াই ওরে আরবিতে দিয়ে আসতে হয় আবার। তারপরে সারা পাপা আসবে বিকালবেলা, ইনশাল্লাহ বিকালে হয়তো কোনো নাস্তা বানাতে পারি। তো আমি চিকেনটা বসাইছি আর ফুলকপি ভাজি করবো। তো বিকালে তো নর্মাল রান্নার জন্য আমি আর করতেছি না, তাই কথা বলতেছি, রান্না করতেছি। ডিফারেন্ট করে রান্না করতাম তাহলে আপনাদের সাথে শেয়ার করতাম। তো যেহেতু নর্মালি রান্না করতেছি, তো এই জন্য আপনাদের সাথে চিন্তা করলাম কথা বলি আর রান্না করি। তো আমার প্রতিদিনই নর্মাল দিন। আমি এখানে ফ্যান্সি বা একটু আমি আগেও বলছি ওই হাই স্ট্যান্ডার্ড লাইফ আমি লিড করি না। তো ওই নর্মাল দিনগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, যা করি দৈনন্দিন। আমি শিওর আমার অনেক এখনও আমি গ্রো আপ করি নাই, ছোটোখাটো একটা ব্লগ স্টার্ট করছি মাত্র। শিওর কয়েকটা আমার বড় ফ্যান আছে আমি জানি, তো তাদের জন্য আমি চেষ্টা করি একটু শেয়ার করার। আমার মা বাপ, আমার শ্বশুরবাড়ির মানুষ, তারা তো মাস্ট, তারা তো মানে আমার ভিডিও না দিলে, আপলোড না করলে তারা বলতে থাকে যে আমি কেন আপলোড দিই না। তো অ্যাকচুয়ালি আমি তাদের জন্য এইসব করা। তো চলেন আমি আমার এই ব্লগটা এখান থেকে স্টার্ট করি। তো ইনশাল্লাহ আমি শেয়ার করবো আমি আরও সামনে সারাদিনে কী কী করছি বা করব। আজকের ওয়েদারটা দেখেন, সুন্দর না অনেক? এই এরকম ওয়েদার আমার খুব পছন্দের, যে রোদও থাকবে আবার ঠান্ডাও। ঠান্ডা আছে আজকে, তো রোদও অনেক। আমি এই যে সানাইকে আরবিতে দিব, দিয়ে তারপর বাসায় যাব, আবার আসবো 1 ঘন্টা পরে। আর যদি সানা পাপা ওই টাইম দিয়ে আসা পরে, তাহলে ওই নিয়ে আসতে পারবে। ও 5:30 বাজে শেষ হয়ে যাবে কাজ। এটা একটু উঁচা রাস্তা, একটু কষ্ট লাগে উঠতে। এটা একটু পাহাড়, উঁচার দিকে উঠতেছে। আমাদের আগের বাসাটা ছিল এই যে সামনে ডান দিকে, এই যে সাংকা লেখা, এই গলিতে, এই গলির এই প্রথমটা না, 2nd নম্বর বাসাটায় আগে থাকতাম আমরা। ফার্স্ট উঠছিলাম ওই বাসায়, একটা খারাপ সিলেটি লোকের পাল্লায় পড়ছিলাম। যাই হোক, এখন তো ভালো, ঠিক আছি আমরা আলহামদুলিল্লাহ। স্কুল শেষ হোক বা আরবি শেষ হোক, কিছু না কিছু ডিমান্ড থাকেই। কি চাও? হ্যাঁ,
কি এগুলো পার্মানেন্ট দেখো না পার্মানেন্ট এগুলো পার্মানেন্ট পেন দিয়ে কি করবা তোমার তো পেন আছে হ্যাঁ পেন দিয়ে কি করবা তোমার তো দুইটা কালার পাপ এনে দিছে বাসার সামনে একটা দোকান এখানে তো হাবিজাবি দোকানের অভাব নাই পোলা পান্ডে খালি হাবিজাবি জিনিস শুধু শুধু হাজিরা জিনিস কিনো তোমার এখানে পাপা আইনা দিছে তোমারে আসো সরি আসি একটু এখানে ভাজা পোনা পাওয়া যায় ভাজা পোনা নিতে আসি How much is the drumstick? 145. Okay. আরো জিনিস থাকে লাস্ট সময় তো বন্ধ হয়ে যাচ্ছে কম জিনিস আছে Momo? Mommy? Sorry, yeah? Momo? Yeah, please. Mommy? Yeah. এখানে ল্যাম্বের জিনিস অনেক আমি ল্যাম্ব খাইতে পারি না এই সমুচা ল্যাম্বের আমি আজকে সন্ধ্যার নাস্তা বানাইতেছি বেগুনির এইভাবে করে কাটছি কেটে ভাজতেছি তো বেগুনি দিয়ে ইনশাল্লাহ আজকে আমরা নাস্তা করবো একটা নতুন এইগুলো নিয়ে আসছি এটা কালকে কিনে নিয়ে আসছি কালকে তো বেরোছিলাম তো বেরিয়ে খুলি নাই কাগজ এমনি উঠে যাবে কাগজ তো এই হলো আমি খেতেছি অবশ্য কর্ন করে ওদিনের মতো আবার এয়ার ফ্রায়ারে দিয়ে গরম করে খাইতেছি ইচ্ছা মতো মরিচ মিশাইছি মরিচ মিশায় এই হলো বেগুনি আদি থেকে নিয়ে আসলাম নিয়ে এসে এখানে পাপা তো আসছে ওর একটু খাওয়া দাওয়া দিলাম খাওয়া দেয় এখন একটু সন্ধ্যা তো না 8টা বাজে তো আমি যেগুলা ভাতটাকে খেয়ে সেনাকে ভাত খাওয়াই ঘুম পাড়ায় দিব কালকে স্কুল আছে লাস্ট ফ্রাইডে তারপরে আবার 2টা দিন ইনশাল্লাহ বন্ধ আছে এই হলো আমি আমার দিন আমার কাজ আপনাদের সাথে যতটুকু পারি শেয়ার করার চেষ্টা করি ওদিন আমি কর্ন খাইছি আমার আবার খেতে মন চাইছে আমি আবার কর্ন নিয়ে আসছি মরিচ মাখাইছি মরিচ মাখায়া এয়ার ফ্রায়ারে দিয়ে খাইতেছি আবার আর এটা মিষ্টি মিষ্টি কর্ন বেশি মিষ্টি এখন একটু ভাজা বোনা খাবে ভাজা বোনা খায়া সানাকে খাওয়ায় ইনশাল্লাহ আমরাও একটু হালকা পাতলা খাবো আর যদি পেট ভরে যায় তাহলে খাবো না করে ঘুমায় থাকবো কালকে ইনশাল্লাহ জুম্মা সানা পাপা বাসায় থাকবে যদি পারি মসজিদে যাব শিওর না কারণ
বাচ্চাটা আছে তো ইচ্ছা আছে মসজিদে যাওয়ার। তাহলে ইনশাল্লাহ আমরা ডিনার করি। ডিনার করে আমি আবার আপনাদের মাঝে আসবো বিদায় নিতে। সারাদিন পর লাস্ট একটা কাজ আমার রয়ে গেছে, এটা দিয়ে সময় লাগবে না, নতুন মেশিন যেহেতু অনেকদিন পর মেশিন পাইছি, ইচ্ছা মতো কাপড় দিতেছি। সারাদিন সময় করতে পারি নাই, সারা পাপা যেহেতু বাসায় আছে এখন, চিন্তা করলাম আমি এই কাপড়টা দিয়ে দিই। তো অনেক কাপড় চলছে তো ওই জন্য প্রতিদিন 2-3 বার করে কাপড় দিতে হইতেছে। তো এখন আবার এই যে দিতেছি, দিয়ে মাটিতে বল খালি কাজই বাড়ে, বেশি সময় লাগে না। কালকে দেখলাম যে মাত্র 15 মিনিট লাগে। তো 15 মিনিটের জন্য দিয়ে ওয়েট করব একটু, তারপরে ঘরে হিটার ছেড়ে দিব। ঘরে স্ট্যান্ড আছে, শুকায় যাবে, কারণ এখানে শীতের দিন এমনিও ঘরেই শুকা দিতে হয়, বারান্দায় রোদ এরকম পড়ে না, আর দিনও ছোট হয়ে যায় তো যার কারণে বারান্দাতে লাভ হয় না, তো শীতের দিনে ঘরেই দিতে হয়। তো আমি যে ঘরেই দিতেছি এখন, এখন হয়ে গেলে ঘরে শুকাই দিয়ে দিব। আর অলরেডি আছে, ওগুলো নামাবো, ওগুলো নামায়া তারপর আবার এগুলা দিব। ঘরে বাইরে যেদিকে পারতেছি শুকাই দিতেছি কাপড়। ওই আপুরো একই, অনেক কাপড় জমে গেছে কারণ অনেক দিন ধরে মেশিনটা নষ্ট। তো এই যে আমি এখন এগুলা হয়ে গেলে ইনশাল্লাহ ঘুমায় যাব শুকা দিয়ে কাপড়। তো আমি চিন্তা আপনার সাথে বিদায়টা নিয়ে নেই। তো আল্লাহ হাফেজ সবাই, আমাদের জন্য সবাই দোয়া করবেন। যারা নিউ ভিউয়ার্স প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন, আর লাইক শেয়ার এন্ড কমেন্ট করে দিয়েন। আর যারা বেল আইকনটা প্রেস করে রাখেন যেন আমার লেটেস্ট ভিডিওগুলো পেয়ে যান। আর আজকের জন্য তাহলে এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ সবাই, আসসালামু আলাইকুম। আমাদের জন্য সবাই দোয়া করবেন প্লিজ, আমিও সবার জন্য দোয়া করি। যে যেখানে থাকেন ভালোভাবে সুস্থ থাকেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করেন। আল্লাহ হাফেজ।